বর্তমান সময়ে ইউটিউবকে যারা সিরিয়াসলি নিয়েছেন, মানে এক কথায় ইউটিউব থেকে ইনকাম করবেন প্রফেশনালি, এই কারণে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সময়ে যারা বিনোদনের জন্য, দেখা যায় এন্টারটেইন নেওয়ার জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের কোনো ইচ্ছা নেই ইউটিউব থেকে ইনকাম করা, তারা আজকের ভিডিওটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র আজকের ভিডিওটা তারাই দেখবেন যারা চিন্তা ভাবনা করছেন যে আমি ইউটিউব থেকে ইনকাম করব, ইউটিউবকে পেশা হিসেবে নেব, তারাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কারণ বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটর রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে সামান্য কিছু ভুলের কারণে তারা ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে। এদের ভিতর থেকে অনেকে মনে করছে যে ইউটিউবটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, ভাগ্যে লেখা থাকে বলে ইউটিউবের সফলতা পায়। কিন্তু তারা জানে না যে একজন ক্রিয়েটার কিভাবে ইউটিউবের সফলতা পায়, কিভাবে ইউটিউবে সফল হয়। এইটা যদি তারা জানতো তাহলে 100% তারাও ইউটিউবে সফল হতে পারতো, তারাও ইউটিউব থেকে ইনকাম করতে পারতো এবং ইউটিউবকে পেশা হিসেবে নিতে পারতো। তো দেখুন, বর্তমান সময়ে ইউটিউব ছেড়ে দেওয়ার সব থেকে বড় কারণটা হচ্ছে ভিউজ না আসা। মানে দেখা যায় তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে 10টা 20টা 30টা, এরকম ভিউজ আসার পর একটা ভিউজও বাড়ে না। আবার যখন কালকে ভিডিও আপলোড করে কালকের ভিডিওতে 10টা 20টা 30টা, এরকম ভিউজ আসার একটা ভিউজও বাড়ে না। আবার যখন পরশুদিন ভিডিও আপলোড করে ঠিক সেমভাবে তার ইউটিউব চ্যানেলে 10 থেকে 20টা 30টা এরকম ভিউজ আসে। যখন সে কষ্ট করে ভিডিও তৈরি করার পরে যে যখন তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তার ভিডিওতে ভিউজ আসে না। এত কষ্ট করার পরেও যখন তার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, তখন সে ডিমোটিভেট হয়ে যায়। আর ডিমোটিভেট হয়ে তারা কিন্তু ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে পারে না। আর যখন কন্টেন্ট তৈরি করা ছেড়ে দেয়, সেই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায়। আর একটা সময় যে সে কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দেয়। মূলত এইরকম ভাবেই কিন্তু বর্তমান সময়ে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে শুধুমাত্র ভিউজ না আসার কারণে। এবার আসি ইউটিউবে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি সফল ক্রিয়েটর সফল হয়ে গেছে, তারা কিভাবে ইউটিউবে সফলতা পেয়েছে, এইটা যদি আপনি জানতেন তাহলে 100% আপনি ইউটিউবে সফল হতে পারতেন, 100% ইউটিউবে আপনি গ্রো করতে পারতেন। দেখুন, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে কিন্তু অনেক বড় ক্রিয়েটর রয়েছে যারা ব্লগ তৈরি করে থাকেন, ডেইলি ব্লগ তৈরি করে থাকেন, ট্রাভেল ব্লগ তৈরি করে থাকেন। অনেক বড় বড় ক্রিয়েটর রয়েছে অলরেডি ব্লগ করে কিন্তু তারা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। কিন্তু তারা ইউটিউবে কিভাবে সফলতা পেয়েছে, কিভাবে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারতেন, জানতে পারতেন, তাহলে 100% আপনিও ব্লগ ভিডিওতে ভিউজ আনতে পারতেন, ইউটিউবের মাধ্যমে সফলতা পেতেন। দেখুন, বর্তমান সময় যারা অলরেডি ইউটিউবে সফল হয়ে গেছে, যাদের ভিডিওতে ভিউজ আসছে, তাদের কিন্তু দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে। প্রথম হচ্ছে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে। দেখুন, বর্তমান সময় নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া ইউটিউবে কখনোই সফলতা আশা করা যায় না, বা কোনো ক্রিয়েটার ইউটিউবে সফল হতে পারে না। এখন নিজস্ব ক্রিয়েটিভিটি কি? নিজস্ব ক্রিয়েটিভিটি হচ্ছে নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস, নিজস্ব এডিটিং স্কিল, নিজস্ব কন্টেন্ট, এগুলো হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। দেখুন, বর্তমান সময় যারা অলরেডি ইউটিউবে সফল হয়ে গেছে তাদের কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু সফলতা পেয়েছে। হয় তাকে মানুষ তার নিজস্ব ফেসের মাধ্যমে চিনে থাকে, না হলে ভয়েসের মাধ্যমে চিনে থাকে। কিন্তু বর্তমান সময় যেহেতু আপনি নতুন ক্রিয়েটার, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, এই কারণে দেখা যায় আপনাকে কেউ চেনে না, জানে না। এই কারণে আপনার ভিডিওগুলো মানুষের সামনে ইমপ্রেশন দিলে তারা কিন্তু স্ক্রল করে চলে যায়, ভিডিওতে ক্লিক করে না। আর এই কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। দ্বিতীয় নম্বরে যেটার মাধ্যমে একজন ক্রিয়েটার ইউটিউবে সফল হয়ে থাকে সেটা হচ্ছে নিশের মাধ্যমে। কারণ চ্যানেল নিশ ছাড়া ইউটিউবে কখনোই সফলতা আশা করা যায় না, বা ইউটিউবে সফল হওয়া যায় না। দেখুন, বর্তমান সময় যদি একটা নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি দেখেন যে কোনো একজন বড় ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, তারা কিন্তু যে কোনো একটা নিশেই কন্টেন্ট তৈরি করে, যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করে থাকে এবং সেই বিষয়ে কিন্তু মানুষ তাকে চিনে থাকে। আর ওই নিশের কারণেই কিন্তু ওই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসে। এখন যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা তো নিশ সিলেক্ট করতে পারে না, যে কোনো একটা বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারে না। যখন যে ধরনের ভিডিও তার সামনে আসে তখন সেই ধরনের ভিডিও তার চ্যানেলের ভিতরে আপলোড করে দেয়। এই কারণে দেখা যায় কয়েকটা ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ আসে, 1-2 হাজার ভিউজ আসলেও আর বাকি ভিডিওতে 10 থেকে 20টা 30টা 40টা এরকম ভিউজ আসে। এই জন্য বলছি ইউটিউবে সফলতা পাওয়ার জন্য দ্বিতীয় নম্বরে এটা 100% আপনার ঠিক থাকতে হবে, সেটা হচ্ছে চ্যানেল নিশ। যখন আপনি এই দুইটা বিষয় ব্যবহার করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি ইউটিউবে আপনি সফলতা পাবেন, ইউটিউবে গ্রো করতে পারবেন। তো এখন এসে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা কি করে থাকে, তাদের ইউটিউব চ্যানেলে 10টা ভিডিও আপলোড করে সফলতা চিন্তা করে, 20টা ভিডিও আপলোড করে সফলতা চিন্তা করে, 30টা ভিডিও আপলোড করে সফলতা চিন্তা করে, 40, 50, 100 ভিডিও আপলোড করার পর যখন তার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, তখন তারা কিন্তু ইউটিউব ছেড়ে দেয়। কিন্তু বর্তমান সময় যারা অলরেডি সফল হয়ে গেছে, তারা যে ইউটিউবে কত ভিডিও আপলোড করার মাধ্যমে সফলতা পেয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য কিন্তু আমার 200 ভিডিও আপলোড করা লেগেছে। 200 ভিডিও আপলোড করার পরে কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। 3 থেকে 400 ভিডিও আপলোড করার পর কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে, আপনারা 10টা 20টা ভিডিও আপলোড করে যদি ডিমোটিভেট হয়ে যান, ইউটিউব ছেড়ে দেন, তাদের জন্য বলছি আপনারা কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। কারণ ইউটিউবে কোনো শর্টকাট ওয়ে নেই। শর্টকাটে কিন্তু ইউটিউবে সফলতা পাওয়া যায় না, বা ইউটিউবে গ্রো করা যায় না। আপনারা অনেকেই জানেন বর্তমান সময় গেমারদের ভিতরে ইটস কাব্য রয়েছে,
যে কিন্তু একটা সময় টেক ভিডিও তৈরি করতো, মানে আমরা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকি এই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতো, ভিডিও তৈরি করে তার ভিডিওতে তেমন একটা ভিউজ আসেনি, তারপরে সে কিন্তু প্রাঙ্ক ভিডিও তৈরি করতো, প্রাঙ্ক ভিডিও আপলোড করার মাধ্যমে সে কিন্তু তার ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারেনি। তারপর যখন তার ইউটিউব চ্যানেলে সে গেমিং ভিডিও আপলোড করলো, তারপর সে কিন্তু গেমিং এর মাধ্যমে সফলতা পেয়ে গেল। এর জন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, একটা বিষয় নিয়ে দেখা যায় 100-200 ভিডিও আপলোড করে ফেলেছেন, ইউটিউবে সফলতা পাননি, তাদের জন্য বলবো অন্য ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, সেই ক্যাটাগরিতে সফলতা না পেলে আরেকটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, এরকম ভাবে ট্রাই করেন, সবগুলো বিষয় নিয়ে ট্রাই করেন, দেখেন যে বিষয়টার মাধ্যমে আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন সেই বিষয়টা নিয়ে কাজ করবেন, দেখবেন ইউটিউবে খুবই দ্রুত সফলতা অর্জন করতে পারবেন, ইউটিউবে গ্রো করতে পারবেন। তারপর ইউটিউবে যে ভুলটা করার কারণে সবথেকে বেশি ক্রিয়েটর রয়েছে ইউটিউব চ্যানেল ছেড়ে দেয়, সেটা হচ্ছে রেগুলারিটি হতে পারে না। কারণ দেখা যায় ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম কয়েকদিন খুব বেশি ভিডিও আপলোড করে, 10 দিনে 10টা ভিডিও আপলোড করে দেয়, 10 দিন পর থেকে আর কোনো ভিডিও আপলোড দেয় না, 10 দিন গ্যাপ দিয়ে দেয়, 20 দিন গ্যাপ দেয়, মানে গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট আপলোড করে। এরকম ভাবে যারা গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট আপলোড করছেন তারা কিন্তু কখনো ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। যারা রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকে, ইউটিউব কিন্তু তাদের ভিডিওগুলোই বুস্ট করে, তাদের ভিডিওগুলো কিন্তু হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেয়। এর জন্য আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি 4 দিন পর পর ভিডিও দেন, প্রতি 4 দিন পর পরই দেবেন, যদি 2 দিন পর পর দেন 2 দিন পর পরই দেবেন, যদি প্রতিদিন ভিডিও দিতে চান তাহলে প্রতিদিনই ভিডিও দেবেন। আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হবে। এবার আসি মেইন পয়েন্ট। দেখুন বর্তমান সময় আমরা চিন্তা ভাবনা করে থাকি যে ইউটিউব থেকে আমরা ইনকাম করব, ইনকাম করার জন্য কিন্তু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে যখন আমাদের ইউটিউব চ্যানেল আমরা 10টা ভিডিও আপলোড করি, 20টা ভিডিও আপলোড করি, তখন আমরা চিন্তা ভাবনা করি আমাদের ইউটিউব চ্যানেল থেকে কেন টাকা আসছে না, কেন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না, আমরা কেন ইনকাম করতে পারছি না। কিন্তু ওরা জানে না যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য, একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য কতটা ধৈর্য এবং মেহনতের প্রয়োজন রয়েছে। কারণ বর্তমান সময় 10,000 টাকা একটা চাকরির জন্য আমরা কিন্তু 10 লাখ টাকা ঘুষ দিয়ে থাকি। আমরা 10 বছর 20 বছর পড়ালেখা করার পর কিন্তু আমরা 10 থেকে 15,000 বা 20,000 টাকা একটা চাকরি করে থাকি। কিন্তু বর্তমান সময় ইউটিউবে আপনি 6 মাস এসে 10,000 টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করেন, 20,000 টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করেন, 1 বছর এসে ইউটিউব থেকে 10,000 20,000 টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করেন, তাদের জন্য বলছি ইউটিউব এতটা সহজ নয়। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, আপনাকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকমভাবে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে, ধৈর্য ধরে কন্টেন্ট তৈরি করতে হবে। হতে পারে আপনি 3 বছরের মাথা থেকে ইউটিউব থেকে ইনকাম করতে শুরু করবেন, 4 বছরের মাথা থেকে ইউটিউব থেকে ইনকাম করতে শুরু করবেন, এবং ইউটিউবের ইনকাম কিন্তু ভাই খুবই সহজ। যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনি ভিডিও আপলোড করবেন, অটোমেটিক কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে। এজন্য বলছি বর্তমান সময় কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায়। 1 টাকা খরচ না করে হাতে একটা ফোন থাকলেই কিন্তু সেই ফোনের মাধ্যমে কন্টেন্ট তৈরি করেই কিন্তু ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। এবার সেই বর্তমান সময় যারা ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছেন, অলরেডি যারা ছেড়ে দিয়েছেন এবং চিন্তা ভাবনা করছেন যে ইউটিউব চ্যানেল ছেড়ে দিব, তাদের জন্য বলছি ইউটিউব চ্যানেল ছেড়ে দিলেন তো আপনি হেরে গেলেন, কিন্তু লেগে থাকলে আপনি ইউটিউবে 100% সফল হতে পারবেন। সেটা হতে পারে 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, আপনি একটা না একটা সময় 100% সফল হতে পারবেন। কারণ ইউটিউবে একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু একজন ক্রিয়েটর পরিচিত হতে পারে, একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু মানুষ চিনে থাকে। দেখা যাচ্ছে আপনার ভিডিওতে আজকে ভিউজ আসছে না, কালকে ভিউজ আসছে না, আপনি 6 মাস ধরে ভিডিও আপলোড করছেন, ভিউজ আসছে না। ভাবে যখন ভিডিও আপলোড করে যাবেন, কোনো একটা ভিডিও 100% আপনার ভাইরাল হবে, কোনো একটা ভিডিও 100% বেশি পরিমাণ ভিউজ আসবে, তখন কিন্তু মানুষ আপনাকে চিনতে শুরু করবে। যখন মানুষ আপনাকে চিনে যাবে তখন কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। ভিডিও আপলোড করলে মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে কারা সফলতা পেয়ে থাকে, কিভাবে সফলতা এসে থাকে, এবং বর্তমান সময়ে যারা ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছেন তারা কিভাবে আবার ইউটিউবে ব্যাক আসবেন। এবং বর্তমান সময়ে যারা ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছেন তারা চাইলে ইউটিউবে ব্যাক আসতে পারেন, রেগুলারিটি হতে পারেন, আপনি 100% ইউটিউবে সফলতা পেতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ইউটিউবে সফলতা পাবেন এবং ইউটিউব থেকে ইনকাম করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।